হ্যালো ফ্রেন্ডস, আমি তিশা আর চিল অ্যান্ড চ্যাট উইথ তিশাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে মকর সংক্রান্তি, সো আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর। ওখানে স্নান টান করে আমরা পুজো দেবো। সেজন্য এই দেখো সকাল সকাল এখন বাজে 8টা। আমি আর আমার মা রেডি হয়ে গেছি একদম দক্ষিণেশ্বর যাবার জন্য। আর আমার মাসি, দিদা, মামির ওদিক থেকে আসবে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর এখানে এত ঠান্ডা, আমি টুপি পরেছি, সোয়েটার পরেছি, তার সাথে আমার স্কার্ফ নিতে হয়েছে। আরও যেন বেশি ঠান্ডা লাগছে আজকে। এই যে আমার মা জননী এখানে। এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমরা এখান থেকে যাব গিরিশ পার্ক থেকে মেট্রো ধরে ডিরেক্ট দক্ষিণেশ্বর, কারণ মেট্রোটা আমাদের এখান থেকে কাছে। তো আমরা এখানে মানিকতলা থেকে অটো ধরে নিয়েছি। অটোয় করে আমরা পৌঁছাবো গিরিশ পার্কে, মানে এমজি রোডের ওখান থেকে মেট্রো ধরবো। তো আমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে ঢুকে গেছি। আর স্টেশনটা এতটা নিচুতে যে অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হয়। তো এখন আমরা টিকিট কেটে নেবো, নেওয়ার পর তারপর গিয়ে মেট্রো ধরতে হবে। তো আমরা গিয়ে দাঁড়াতেই মেট্রো চলে এসেছিলো, তাই মেট্রোতে ওঠার ভিডিওটা করতে পারিনি। তো মেট্রোতে আস্তে আস্তে প্রায় 20 মিনিটের মধ্যে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, বেশিক্ষণ সময় লাগেনি। তো আমি তো বলবো যে মেট্রোটাই সব থেকে বেশি সুবিধে এই দক্ষিণেশ্বর যাওয়া আসার জন্য। ফাইনালি আমরা মেট্রো দিয়ে বেরিয়ে গেছি। এই দেখো চারিদিকে এখানে দোকানপত্র সব আছে, খেতে চাইলে খেয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই এখান দিয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। আমার বেরোনোর রাস্তা খুলে গেছে। এই তো এইদিকে কোন দিকে যাচ্ছি। তো ফাইনালি এই যে দক্ষিণেশ্বর ঢুকে গেছি। আর এটা হচ্ছে মেট্রোর সাথে একদম। তো এই যে আমার মাথার উপরে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওভারটা। স্টেশন থেকে বেরিয়েই একদম ডান হাতে যেটা পড়বে ওদিক দিয়ে সোজা হেঁটে স্কাই ওভারের ওপর দিয়ে হেঁটে গেলেই একদম গেটের কাছে পৌঁছে যাবে। কিন্তু আমরা ভুল করে নিচে নেমে গেছিলাম, তাই নিচে দিয়ে যাবারও রাস্তা আছে এটা। তো ফাইনালি হাঁটতে হাঁটতে এসে মন্দিরে গেটের কাছে পৌঁছানো গেছে। এটা হলো মন্দিরের ঢোকার গেটটা। এটা তোমরা স্কাই ওভারের ওপর দিয়েও হেঁটে আসতে পারো, আবার যদি আমাদের মতো কেউ ভুল করে নিচে নেমে যাও, নিচে দিয়ে সোজা হেঁটে আসলে পাবে। এটা হলো ভবতারিণী ফেরিঘাট, লঞ্চে করে চাইলেও তোমরা আসতে পারো। তো দেখো আমরা মন্দিরের ভেতর ঢুকে যাচ্ছি। এখন আমরা যাব সোজা গঙ্গার ঘাটে, যেখানে স্নান টান করা হয়, মানে যে ঘাটগুলো আছে। তো সবাই যেমন স্নান করতে এসছে, আজকে মকর সংক্রান্তি, আমরাও মেনলি স্নান করার জন্যই এসেছি। তো চলো। দেখো কত মানুষজন এসছে, সেই সকাল থেকে বোধহয় এরা এসে এখানে বসে। তো এটা হলো দক্ষিণেশ্বরের রানী রাসমণির ঘাট, যেখানে সবাই স্নান করতে এসছে। আর দেখো এত লোকজন যে দাঁড়ানোর কেন একটা ছুঁচ ফেলারও জায়গা নেই, এত লোকজন এসছে আজকে। আমরা এখানে স্নান করতেও এসছি। তো চলো। তো এক প্রকার যুদ্ধ করে ফাইনালি আমাদের স্নান টান করা কমপ্লিট হয়েছে। পাক্কা 2 ঘন্টা সময় লেগেছে স্নান করতে। তো আমরা ঘাট থেকে এখন মন্দিরের সামনে এসেছি, এখানে বসে আছি, কারণ আমার মাসি, দিদা, মামি এখনও এসে পৌঁছায়নি। ওরা এখন দমদমে আছে, আসতে কিছুক্ষণ সময় লাগবে। তো ওদের জন্য আমরা এখন অপেক্ষা করছি, ওরা এলে একসাথে পুজো দেবে। ইনি হলেন আমার দিদা। ফাইনালি ওরা এসে পৌঁছাতে পেরেছে। তো দিদা যেহেতু অনেক বয়স, তো তাই জন্য দিদাকে আগে স্নান করিয়ে দেওয়া হয়েছিল, আর তারপর ওরা এখন গেছে স্নান করতে। ইনি হলেন আমার মাসি, স্নান টান করে পুজো দেওয়ার জন্য একদম মূল পুজো দেবে। এটা হলো রামকৃষ্ণ দেবের সাধনা করার ঘর। এখানে ছবি তোলা বারণ, তাও আমি একটু লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম। এখানে উনি বসে সাধনা করতেন। আর এটা একদম গঙ্গার যে ঘাটগুলো রয়েছে, মানে রানী রাসমণি ঘাট যে ঘাটগুলো রয়েছে, এই ঘাটের একদম লাগোয়া, মানে ঘাট থেকে উঠে বাঁ দিক দিয়ে গেলে এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। এখানে সবাই বসে পুজো দেয়, আর এখানে সাধনা করা হতো, তাই জায়গাটা নিস্তব্ধ রাখার কথা বলা হয়েছে। এই যে এটা আমার ছোটো মনি, মানে আমার ছোটো মামি।
তো আমরা এখন সবার স্নান টান করা কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি পুজোর জন্য ডালা কিনতে। আর এই ব্যাগ ট্যাগগুলো তো ওখানে রাখতে হবে, কারণ ব্যাগ ফোন এসব নিয়ে তো মন্দিরে তো ঢোকা যায় না। তো চলো। তো এই যে এখানে মন্দিরের ভেতরে একদম ওদের স্টল রয়েছে, দোকানে বিভিন্ন দোকান, অনেক রকম দোকান আছে। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো, বা তোমরা চাইলে বাইরে থেকেও কিনতে পারো, কিন্তু এখানে অনেক রকম স্টল আছে, অনেক পুজোর জিনিস এখানে পাওয়া যায় আর কি। তো এই যে স্টল নম্বর 3-এ আমরা আমাদের মানে এখান থেকে পুজোর ডালা কিনলাম, আর এখানেই আমরা আমাদের জিনিসপত্র রেখেছি। এখানে জিনিসপত্র রাখার জন্য আলাদা কোনো পয়সা দিতে হয় না, কিন্তু ওদের দোকান থেকে এই যে ফুল মানে পুজোর জিনিস আর কি কিনতে হয়। তো আমাদের পুজোর জিনিসপত্র কেনা হয়ে গেছে। এই দেখো সবাই মূলো মানে ডালার মধ্যে মূলো নিয়ে পুজো দেওয়ার জন্য রেডি। তো ফাইনালি এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন পুজো দিয়ে বাইরে বেরিয়েছি 10টা থেকে এসে, এখন বাজে বিকেল 4টে বলে। আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30টার পর, পৌঁছেছিলাম 10টা। এখানে লাইনে দাঁড়িয়েছিলাম 12টা, পুরো 12টা থেকে 4টে অবধি দাঁড়িয়ে তারপর আমরা পুজো দিতে পেরেছি। তো এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, তারপর অন্য কথা। পুজো দিয়ে এখন আমরা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা পুজো দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে একদম ওই মানে এক্সিট করে একদম রাস্তার ওই সাইডে অনেক রকম দোকান আছে। তো এইগুলো হচ্ছে সেই দোকান। আমরা এখানে চলে এসেছিলাম, দোকান আছে, ধাবা আছে, সব রকম আছে। এখানে ভাত, রুটি, পরোটা, যে যেরকম খাবে, ধোসা, ইডলি সবই পাওয়া যায়। তো যে যেরকম খাবে সেরকম খেতে পারো। তো আমরা এখন খুঁজছি কোন দোকানে খাবো। তো যে দোকানে খাবো চলো দেখা যাক, সেটা তারপর দেখাচ্ছি। তো আমরা যেটা ঢুকলাম সেটা হচ্ছে রাস্তার লেফট সাইডের উল্টো সাইডে, মানে রাইট সাইডে যে শ্রীগুরু রেস্টুরেন্টটা ছিল তার পাশের হোটেলটা। ওখানে সব রকমই পাওয়া গেছিলো। তো এত খিদে পেয়েছিলো যে আর ঘোরার মতো ইয়ে ছিল না, তো আমরা এখানেই ঢুকে পড়েছিলাম। তো ওখানে আমরা প্রাইস জিজ্ঞেস করেছিলাম, বলেছিল ভাত, সবজি সব কিছু দেবে, 100 টাকা করে প্লেট, আর কচুরি, ছোলার ডাল এগুলো হচ্ছে 40 টাকা করে। তো তারপর আমরা বললাম ঠিক আছে, তাহলে কচুরি আর ছোলার ডালই খাওয়ালো, পুজো দিয়ে আর ভাত খাবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। আমার মাসি দিদিরা বাসে যাবে, তাই ওরা ওদিকে চলে গেছে, আমরা মেট্রো করে যাব, তাই জন্য স্কাই ওভার দিয়ে আবার যেতে হবে। মেট্রো করে বাড়ি যাবো, মেট্রো করে। তো পুজো টুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি মেট্রো স্টেশনে। মেট্রো তো আমরা মেট্রোর ভিতর ঢুকে গেছি। আর আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল যে যাওয়া আসা কোনো মেট্রোতে খুব একটা ভিড় ছিল না। সো ফাইনালি আমরা বাড়ি এসেছি। আর এখন চলো, এই সবে বাড়ি ঢুকেছি, এখন ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তোমাদের সাথে বলেছিলাম যে খাবারের রিভিউটা শেয়ার করব। তো খাবারের রিভিউটা বলি যে খাবার দাবার খুব একটা ভালো ছিল না, একদম লো কোয়ালিটির ছিল, মানে অ্যাভারেজও ছিল না। আর ওইটুকুটুকু 4টে পুরি আর ওইটুকু ছোলার ডাল, তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে কতটুকু ছোলার ডাল দিয়েছে। মাত্র ওই 4টে পুরি ছোলার ডাল নিয়েছে প্রত্যেক পার প্লেট 40 টাকা করে। আর ওই পুরিটা যখন খাচ্ছি তখন সেই আটাটা যেমন অনেকদিন মেখে রাখলে যে গন্ধ ছাড়ে, সেরকম একটা গন্ধ ছাড়ছিল, যাচ্ছে তো একটা স্মেল আসছিল। আর দোকানটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না সেরকমভাবে। তো এটা ছিল আমার খাবারের মানে রিভিউ। তো আমার পার্সোনালি ওপিনিয়ন যে তোমরা যদি যাও, তোমরা ওই দোকানটা অ্যাভয়েড করো। আশেপাশে আরও অনেক দোকান আছে, সেখান থেকে খেও। তাদের দোকানটা মোটামুটি তুলনামূলক পরিষ্কার, বা খাবার দাবার হয়তো খুব ভালো হতে পারে, কারণ আমাদের এত তাড়াতাড়ি খিদে পেয়েছিলো যে তাড়াহুড়ো করে ওটাতেই ঢুকে পড়েছিলাম। তো তার রিভিউটা আমি তোমাদের দিয়ে দিলাম সেজন্য যে খুবই বাজে। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই, খুবই টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমার শর্ট ভিডিওটা তোমরা অনেকেই অনেক ভিউজ হয়েছে, অনেকজন লাইক করেছো, তো তার জন্য অনেক থ্যাংক ইউ। শর্ট ভিডিওটা যেমন ভালো লেগেছে, আশা করি লং ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। আর নেক্সট ভিডিও আসার আগে অবধি ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব আর এই ভিডিওটা দেখে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও।